আপনার টাকা খেয়ে, জনগণের টাকা খেয়ে, এদেশের মাটি বিক্রি করে সব কিছু ধ্বংস করে নিয়ে হাজার হাজার মিলিয়ন মিলিয়ন টাকা বিদেশের মাটিতে পাঠিয়ে সেখানে যে ও রঙ্গমঞ্চ তৈরি করে বসে আছো। ও ভাই, কোন পারে এত সম্পদ? জনগণের হক নষ্ট করে তুমি যেমন আত্মসাৎ করে মহাসুখে থাকার চেষ্টা করেছিলে, আল্লাহ বলছে যে তোর এই সুখ শান্তি আর বেশি দিন রাখবো না, তোকে আমি এমন লাঞ্ছিত করবো, বঞ্চিত করবো, তোর বনে জঙ্গলে মশার কামড় খেয়ে ধরা খাওয়া লাগবে। ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, এই জন্য চিন্তার কারণ নাই। আমার ভাইয়েরা, যারা জালিমের দোসর ছিলেন, জালিমের জুলুমের শিকার জীবনে হন নাই, যারা আমাদের কষ্ট দিয়েছেন, যারা এদেশের মেহনতি খেটে খাওয়া মানুষ, মুসলমান নামাজি মানুষদেরকে কষ্ট দিয়েছেন, নামাজ পড়ার কারণে এই কপালে যাদের একটু ঘাট পড়ে গিয়েছিল, কালো দাগ হয়েছিল, সেখানে পর্যন্ত ধরে নিয়ে গিয়ে ছুরি দিয়ে পোষ মেরে দিয়েছে, ছুরি দিয়ে পোষ মেরে দিয়েছে। জেলখানার ভিতরে একজন ভাই কাঁদছে আর বলছে, খোঁড়াতে খোঁড়াতে আসছে, বলছে ভাই এই জায়গায় দেখলাম একটা পটি মারা, কি ব্যাপার, ঘটনা কি? বলছে ভাই নামাজ পড়ি বলে আমারে ধরে নিয়ে গিয়ে পুলিশের লোক আমাদেরকে ধরে নিয়ে গিয়ে আমার ডিবি অফিসে নিয়ে গিয়ে কপালে পোস্ট মেরে দিয়েছে। নামাজ পড়িস? নামাজ পড়াও নিরাপদ ছিল না, টুপি মাথায় দেওয়া নিরাপদ ছিল না, দাড়ি নিরাপদ ছিল না। কথা বলেন ঠিক না বেঠিক? নাকে সবসময় জঙ্গির বাসনা করতে হবে। কথা বলছে না, পিছনের ভাইরা বলছে না, দেখলেই জঙ্গি, দেখলেই জঙ্গি, দাড়ি টুপি পাঞ্জাবি দেখলেই জঙ্গি। কি আশ্চর্য, কি আশ্চর্য! একটা ছাড় পাবা না। যারা অপরাধ করে রেখেছো তাদের ছাড় হবে না, যারা অপরাধ করে নাই আমার ভাই আপনাদের ক্ষমা করে দেওয়া হয়েছে, আপনারা আমাদের সাথে থাকবেন, কোনো সমস্যা নাই। কি রাজি আছেন? সাথে করে নেবেন না? সাথে করে নেবেন। আমাদের ভাইরা এত অপরাধী নয়, যারা অপরাধ করেছে তাদের শাস্তি হচ্ছে, তাদের শাস্তি হবে, তাদের জন্য মায়া কান্না দেখানোর কোনো কারণ নাই। কথা বলেন ঠিক না ঠিক? মায়া কান্না যদি দেখান তাহলে 2006 সালের 28 অক্টোবরের সেই লাশের হিসাব দেওয়া লাগবেই। 2006 সালের 28 অক্টোবরের আমার ভাইয়ের রক্ত নেওয়া হলো কেন? আমার ভাইয়ের লাশের উপরেই ডান্স করা হলো না কেন? হলো কেন? ওই ময়দানে আমার মুজাহিদ ভাইকে অবমাননা করে তাকে হত্যা করা হলো কেন? এই জবাব তোমাকে দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? দিতে হবে কি হবে না? 2013 সালের সেই শাপলা চত্বরেই সোনার টুকরা ছেলেদের হাফেজদেরকে রাতের অন্ধকারে আলো নিভিয়ে দিয়ে, কারেন্ট নিভিয়ে দিয়ে, বিদ্যুৎ বন্ধ করে দিয়ে গুলির পর গুলি 2 লক্ষ গুলি করে তাদেরকে হাজারে হাজার হত্যা করা হয়েছে। তার জবাব দিয়ে মায়া কান্না দেখাবেন। জয় বলুন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, মায়া কান্না যদি দেখান, এই 80 বছর বৃদ্ধ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবকে জেলের মধ্যে নিয়ে তাকে রিমান্ডে নিয়ে কষ্ট দেওয়া হয়েছে। আল্লামা দেলোয়ার হোসেন সেইরি এই কোরআনের পাখিকে 53 দিন তাকে জেলখানার মধ্যে 53 দিন রিমান্ডে নিয়ে অত্যাচার জুলুম করা হয়েছে। প্রত্যেকটা ঘন্টার হিসাব দিতে হবে। দিতে পারবে? আমাদের 11 জন ইসলামী স্কলার, আমাদের 11 জন নেতাকে হত্যা করা হয়েছে বিনা বিচারে। তাদেরকে হিসাব দিতে হবে। পারবেন দিতে? আমার আবু সাইদ ভাইয়ের বুকে গুলির হিসাব দিতে পারবেন? আমার মুগ্ধ ভাইয়ের গুলির হিসাব দিতে পারবেন? হাজার হাজার টকবগে নওজোয়ান ইসলামী ছাত্র শিবিরের ছেলেদেরকে হত্যা করা হয়েছে, হিসাব দিতে পারবেন না। ছাত্র দলের ছেলেদেরকে হত্যা করা হয়েছে, হিসাব দিতে পারবেন না।
এই 5ই আগস্টের আগে 1 জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত যত হত্যাকাণ্ড ঘটিয়েছেন, যত প্রকার জুলুম নির্যাতন ঘটিয়েছেন, তার হিসাব দিতে পারবেন না। কথা বলেন ঠিক না ঠিক? এর হিসাব দিয়ে মায়া কান্না দেখান, মেনে নেব। কিন্তু এমনি মায়া কান্না দেখাবেন দোকানে বসে, এখানে সেখানে বসে হা হা হাজারি করবেন, আর লম্বা লম্বা কথা বলবেন, ওই লম্বা লম্বা কথা আমরা শুনতে চাই না, আমাদের ঘৃণা হয়। কথা বলেন ঠিক কিনা? আপনাদের কথা আমাদের ভালো লাগে না, কারণ আপনারা 17.5 বছর জ্বালিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা মাঠে, ধানের খেতে, বরজের মাঠে, এখানে সেখানে সব জায়গায় থেকেছি। আজ 2 দিন হলো না কেন এত কষ্ট লাগে কেন? 20 বছর একটু পালিয়ে বেড়ান। এক কথা বলছে না কেন? 20 বছর পালিয়ে বেড়ান, কোরআনের কথা বলতে পারিনি। কোরআনের কথা বলতে গেলে বই পুস্তক জিহাদি বইয়ের নামে কেস খেয়েছি। এই সমস্ত কথার জবাব দিয়ে তারপরে কথা বলবেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য ইসলামের এই সমস্ত শত্রুরা, দুশমনদেরকে আল্লাহ তাআলা নিঃশেষ করার জন্য, পরাভূত করার জন্য খুব বড় ধরনের কিছু দেন না। একদল আবাবিল পাখির মতো নওজোয়ান এই কলিজার টুকরা সন্তানেরা কোথা থেকে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন। আর তোমার 45 ঘন্টা তো দূরের কথা, 45 মিনিটও সুযোগ দেওয়া হলো, সুযোগ পাও নাই। আব্রাহা বাদশাকে যখন ধ্বংস করা হয়েছিল, তখন আবাবিল পাখি এসে ছোট্ট ছোট্ট বুটের দানা, সুলার দানার মতো পাথর নিক্ষেপ করে তো তাদেরকে একবার খাদ্য ভূষিতে পরিণত করে দিয়েছিলেন কে? আবু জেহেলকে কুয়ায় ফেলে এবং বদরের যুদ্ধের ময়দানে ছোট ছোট বাচ্চাদের ধ্বংস করেছিলেন কে? প্রিয় ভাইরা আমার, এই জন্য চিন্তা ভাবনা করে কথা বলবেন। আপনারা যারা সাধারণ মানুষ ভোটার ছিলেন, আপনাদেরকে ক্ষমা করে দিয়েছি, আপনারা চলে আসবেন। আমাদের ভাই আপনারা, আপনারা আমার মানুষ, কেউ আমার ভাই, কেউ আমার আপন আত্মীয়, আত্মীয় স্বজন, আপনারা আমাদের সাথে থাকবেন। কোন সময় আপনাদের ক্ষমা করে দেওয়া হয়েছে। কিন্তু বড় বড় টাকা মার্কা জালিম, টাকা মার্কা মুনাফিক, টাকা মার্কা মুশরিক, টাকা মার্কা কুফরিয়া কাফের, তাদেরকে ক্ষমা করার কোন সুযোগ নেই এই জাতির কাছে। যারা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহি وشقوا الرسول من بعد ما تبين لهم الهدى ليضر الله شيئا وسيحبط أعمالكم। আমার ভাইরা, আল্লাহ তাআলা সূরা মুহাম্মাদের মধ্যে বলে দিচ্ছেন, যারা আমি আল্লাহ আমার রাস্তায় থাকে না, আমার রাস্তায় থাকে না, খুব খেয়াল করে শুনবেন, যারা আমার রাস্তায় থাকে না এবং আমার রাস্তায় যারা আসতে চায়, আমার কোরআন ভালোবাসতে চাই, রাসূলের আনুগত্য করতে চাই, কোরআনকে সমুন্নত রাখার জন্য নিজেদের সম্পদ দিয়ে, নিজেদের জীবন দিয়ে জিহাদ করতে চাই, তাদেরকে বাধা দেয়, এদের নাম একটা, তাদের নাম কাফির। তাদের নাম কি? জোরে বলতে হবে, কি? আরো জোরে কি? তাদের নাম কাফের। যারা আল্লাহর রাস্তায় থাকে না এবং আল্লাহর রাস্তায় থাকা লোকদেরকে বাধা দেয়, এদের নাম কাফের। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াশাক্কুর রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হুদা। ওরা কিন্তু নামাজও পড়ে, টুপিও পড়ে, ওরা আবার হেদায়েতনামা গ্রন্থ আল কোরআনও পড়ে। এমন লোক আছে না নেই? কোরআন পড়ে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ 3-4 বার করে ফেলেছি। এরা আবার আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল এবং হেদায়েতনামা এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের বিরোধিতা করে। যারা এই রাস্তায় থাকতে চায় তাদেরকে পছন্দ করে না। এদের নাম কি? কার ভাষায়? কে বলেছেন? জোরে বলতে হবে, কে বলেছেন? সূরা মুহাম্মদ
সূরার শেষের দিকে 32, 33, 34 আপনারা পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এরা যত যাই করুক না কেন, লা ইয়াদুরুল্লাহা শাইয়্যা, এরা আমি আল্লাহ আমার কোন ক্ষতি করতে পারবে না। লিল্লাহি তাকবীর। অতএব আমরা কোন প্রকারে এই ময়দান ছেড়ে দেব, সবাই বলেছেন এই ময়দান ছেড়ে দেব। আসুক না যত বাধা, যত ঝড়ে সাইক্লোন, ইমানের পথে মোরা থাকবো, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবো। ঠিক না? আসুক না যত বাধা, যত ঝড়ে সাইক্লোন, ইমানের পথে মোরা চলবো, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা হরিণা কুণ্ডুর আকাশে উড়াবো। ও মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, ও মোরা ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। লিল্লাহি তাকবীর। সবাই হাত দুজন দেখান, সবাই হাত উঁচু করেন, এবার বলেন লিল্লাহি তাকবীর। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, কোরআনের পথে মোরা চলবো, এই জীবনে বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবো। আল্লাহু আকবার। রাজি আছেন সবাই? এই রাস্তায় থাকতে রাজি আছেন? ইসলামী আন্দোলনের সপক্ষে থেকেই কাফের বেঈমান জালিমদের বিপক্ষে আজীবন সংগ্রাম করে ঈমান নিয়ে কবরের মাটিতে যেতে চাই। রাজি আছেন? করে করে দুই হাত তুলে দেখান। আল্লাহ কবুল করুন। সবাই বলে আমিন। এখনো কি আল্লাহু আকবার ধ্বনি দিতে কি কষ্ট হয় নাকি? ভয় টয় করে? মনে হয় করে। এখনো ভয় করে, যে কয়টা ভয় পাচ্ছে, যে কয়টা মূর্তি ভেঙেছে, এই তালিকা কর, মূর্তি ভেঙেছ করা তালিকা কর। গাল বেঁকা বেঁকা করে কথা বলে, গালে এক ঘুষি মেরে উল্টে ফেলবে। আর কথা বলে ঠিক না? যারা লেকচার দেবে তাদের ছাড়া হবে না, যারা এই জালিমের পক্ষে লেকচার দেবে একটু হিসেবে ধরবো। আর রাজি আছেন সবাই? ছাড়া হবে না। এই পাশে রাজি নেই, এই পাশে রাজি নেই, ভয় পাচ্ছে। আল্লাহু আকবার। জীবন দেওয়ার মালিককে, মৃত্যু দেওয়ার মালিককে, বাঁচাবার মালিককে। এক সেকেন্ড আগেও মরবো না, এক সেকেন্ড পরেও মরবো না। ফয়সালা কার? অতএব আল্লাহর রাস্তায় থেকে প্রগাঢ় ইমানের অধিকারী হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হই, ওই সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে মরতে চাই। রাজি আছেন? কারা কারা তুমি হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর। জোরে জোরে তাকবীর দেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদের আলো, আল কোরআনের আলো। আমার নেতা, তোমার নেতা, বিশ্বনবী মুস্তাফা, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন। সবাই বলে আমিন। সামনে এই জায়গা মনে শয়তানদের জন্য রেখে দিয়েছেন।
এই যে জায়গাটা ফাঁকা রেখে দিয়েছেন কাদের জন্য আমি বুঝতে পারছি না আসলে ব্যাপারটা কি। আপনারা মাহফিল শোনেন, বিভিন্ন জায়গায় যান, বিভিন্ন তাফসীর মাহফিলে যান, এই ধরনের করে যদি রেখে প্রধান বক্তা আসে তাহলে কি বলবে আমি জানি না। আপনারা পিছনে যারা আছেন ভাই, আমার পিছনের ভাইয়েরা এই সামনের জায়গাটা একটু ব্লক করে বসেন দয়া করে, আপনাদের অনুরোধ, বড় জোরে অনুরোধ। লা ইলাহা ইল্লাল্লাহ। এগিয়ে আসেন, এগিয়ে আসেন, এগিয়ে আসেন, আসেন আসেন। আর দাঁড়িয়ে থাকবেন না, কেউ দাঁড়িয়ে থাকবেন না, আসেন আসেন আসেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি আসেন, বক্তা উঠিয়ে দেবো, তাড়াতাড়ি আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা। ওই যে খালি জায়গাটা পূরণ করেন, খালি জায়গাটা পূরণ করেন, ভিড়ের ভিতরে এসেন না, খালি জায়গাটা পূরণ করেন, খালি জায়গায় বসেন, খালি জায়গায় বসেন। লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।